আমরা প্রয়োজনে 3 বেলার জায়গাতে 1 বেলা খাবো, কিন্তু হালাল খাবার খেয়ে বাঁচতে চাই। কি কথা বলেন? কথা বলেন। আল্লাহ কবুল করুন, আমিন। যুবতী এবার বললেন, যুবক রে, তুমি প্রথমে যখন রাস্তা দিয়ে আসতেছিলে, সে সময় পথের মধ্যে তুমি দেখলা 101টি বকরির পাল। সেই বকরিগুলোর ওলানের মধ্যে পরিপূর্ণ দুধ, আর একটা মাত্র বাচ্চা 101টি বকরির ওলান থেকে দুধ পান করে, কিন্তু তার পেট ভরে না। আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বলুন আল্লাহু আকবার। 2 হাত উঠান, 2 হাত উঠায় বলুন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। জোরে বলুন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ, জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব কি আমরা সহ্য করতে পারবো? কথা বলেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামাই। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করবে আর বলবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যখন ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মা তাকাদ্দামা মিন যামবি, বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার আসেন, এবার যুবতী বলে ওই একটি বকরির বাচ্চা 101টি বকরির ওলান থেকে দুধ পান করার পর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার পেট ভরে নাই। দুনিয়ার জমিনে এমন মানুষ হবে যেই মানুষগুলোকে আল্লাহ অনেক অর্থ সম্পদ দিবে, অর্থ সম্পদ দেওয়ার পরেও তার পেট ভরবে না। আল্লাহকে বলবে আল্লাহ আরো আমারে দাও, আমাকে আরো দাও। এরকম মানুষ আছে না নাই? এমনও মানুষ আছে দুনিয়ার জমিনে সুদ খাবে। আরে ভাই কথা কন না কেন? সুদ খাবে, শুধু তাই নাই, সুদের ব্যবসা করবে। কত প্রকারের সুদের ব্যবসা, ব্যাংকের নামে সুদের ব্যবসা, কি বলেন? এরপরে এনজিওর নামে সুদের ব্যবসা। ও মুসলমান, এগুলোকে তালাক দিতে হবে, এগুলোকে বর্জন করতে হবে, এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা মুসলমান, সুদের সাথে কোনো লেনদেন নাই। কি একজন মুসলমান সুদ খাবে, হারাম খাবে, যতই ইবাদত করুক, যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, যতই দান করুক, যতই হজ করুক, আল্লাহ তাআলা তার কোনো ইবাদতই কবুল করবে না। সব তার নষ্ট, সব তার ধ্বংস। একজন শিল্পপতি তৈরি হতে 5000 গরিবকে শোষণ করতে হবে। বুঝাতে পারি না মনে হয়? একজন শিল্পপতি হতে, কথা বলেন, কথা বলেন, একজন শিল্পপতি হতে কত হাজার গরিবকে শোষণ করতে হবে? 5000 গরিবকে শোষণ করতে হবে, রাস্তার ফকির বানাতে হবে, তাহলে একজন শিল্পপতি হতে পারবে। এখন বর্তমানে বাংলার জমিনে তাকান, প্রত্যেকটা জিনিসের দাম কেন বেশি? ঠিক না বেঠি? এত অভাব কেন? দাম কেন বেশি হবে? ও মুসলমান শুনে যাও, তার মানে বোঝা গেল বাংলার জমিনটা সুদে দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, ঘুষ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, হারামের পক্ষে চলে গেছে, হারামের সয়লাভ হয়ে গেছে। এই জন্য বাংলার জমিনে বরকত নাই, রহমত নাই। প্রত্যেকটা জিনিসের দাম কম না বেশি? আলু এখন কত টাকা কেজি? কথা কন না কেন? একজন গরিব মানুষ সারাদিন খাটার পরে টাকা পাই কত? 500 টাকা। কি ভুল বললাম? 5 থেকে 700 টাকা পায়। এই 700 টাকায় বাজার করা কঠিন। বাসায় যদি আত্মীয় স্বজন আছে, 1 কেজি গরুর গোস্ত কিনবেন, দাম কত? 500-700 টাকা। 500 টাকা যদি কামাই করে ওই গরুর গোস্ত কিনতে পারবে ভাই? সম্ভব? সম্ভব না। এই জন্য সুদকে বর্জন করবেন বলে ইনশাআল্লাহ।
সুদের সাথে জড়িত হবেন না, সুদকে প্রশ্রয় দিবেন না, কোনো এনজিওর সাথে জড়িত হবেন না। কারণ কি? আল্লাহ বলছেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদের কারবার আমরা করব না। তেমনি ভাবে যেইভাবে একটি বাচ্চা বকরির 101টি বকরির ওলান থেকে দুধ পান করার পরে বলছে আল্লাহ আমার পেট ভরে নাই। দুনিয়া পেতে পেতে হারাম পন্থায়, যেই পন্থায় হোক কামার করার পরে দুনিয়ার প্রতি তার যখন ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসা, তখন তাকে ইসলাম ভালো লাগবে না, দান ভালো লাগবে না। তাকে যদি বলা হয় আমাদের মাহফিলের জন্য দান করেন, মসজিদের জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন, তখন বলবে আমারই অভাব। এই জন্যে এগুলোকে বর্জন করতে হবে, নট আউট। আমরা প্রয়োজনে 3 বেলার জায়গাতে 1 বেলা খাবো, কিন্তু হালাল খাবার খেয়ে বাঁচতে চাই। কি কথা বলেন? কথা বলেন। আল্লাহ কবুল করুন, আমিন।